ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষালয় স্টাডি সেন্টার। শিক্ষালয় স্টাডি সেন্টার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বুদ্ধচরিতের উপরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এইসব এমসিকিউ প্রশ্নগুলো বিগত বেশ কয়েকটা সংস্কৃতের পরীক্ষায় এসেছে, তাই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে একদমই ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের এমসিকিউ সিরিজ। আজকের এমসিকিউ সিরিজের প্রথম প্রশ্নটি হলো, বুদ্ধচরিত মহাকাব্যের রচয়িতা কে? অপশান এতে আছে অশ্ব ঘোষ, অপশান বিতে আছে কালিদাস, অপশান সিতে আছেন বিশাখ দত্ত এবং অপশান ডিতে মুরারি। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, অশ্ব ঘোষ হলেন বুদ্ধচরিত মহাকাব্যের রচয়িতা। এখানে একটি বিষয় বলার, তিনি আর যে সমস্ত লেখনীগুলো তার যেগুলো ছিল সেগুলোর একটি আমি লিস্ট করে দিয়েছি, এগুলো একটু দেখে নেবেন। নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত মহাকাব্যে কতগুলি স্বর্গ বর্তমান রয়েছে? অপশান এতে আছে 24টা, অপশান বিতে আছে 28টি, অপশান সিতে আছে 27টি এবং অপশান ডিতে আছে 23টি। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি, 28টি স্বর্গ বর্তমান রয়েছে। নেক্সট আমাদের 3 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত মহাকাব্যের মঙ্গলাচরণটি কী জাতীয়? অপশান এতে আছে আশীর্বাদমূলক, অপশান বিতে আছে নমস্কার সূচক, অপশান সিতে আছে বস্তু নির্দেশাত্মক এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি, বস্তু নির্দেশাত্মক হলো বুদ্ধচরিত মহাকাব্যের মঙ্গলাচরণটি। নেক্সট আমাদের 4 নম্বর প্রশ্ন, মঙ্গলাচরণটি কোন ছন্দে রচিত? অপশান এতে আছে উপেন্দ্রবজ্জা, অপশান বিতে আছে ইন্দ্রবজ্জা, অপশান সিতে আছে উপজাতি এবং অপশান ডিতে আছে মন্দাক্রান্তা। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি, ইন্দ্রবজ্জা ছন্দে রচিত হলো এই মঙ্গলাচরণটি। নেক্সট আমাদের 5 নম্বর প্রশ্ন, মঙ্গলাচরণে কোন অলঙ্কার বর্তমান রয়েছে? অপশান এতে আছে উপমা, অপশান বিতে আছে রূপক, অপশান সিতে আছে বিভবন এবং অপশান ডিতে আছে ভ্রান্তিমান। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি, রূপক অলঙ্কার বর্তমান রয়েছে। নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্ন, এই মহাকাব্যের নায়ক কে? অপশান এতে আছে শুদ্ধোধন, অপশান বিতে আছে গৌতম বুদ্ধ, অপশান সিতে আছে রাহুল এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। আমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, গৌতম বুদ্ধ হলেন এই মহাকাব্যের নায়ক। নেক্সট আমাদের 7 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ নায়ক যে তার প্রকৃতি কী রূপ ছিল? তিনি কি প্রকৃতির নায়ক ছিলেন? অপশান এতে আছে ধীর প্রশান্ত, অপশান বিতে আছে ধীর দাত্ত, অপশান সিতে আছে ধীর ললিত এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, তার নায়কের প্রকৃতি ছিল এখানে ধীর প্রশান্ত। নেক্সট আমাদের 8 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত মহাকাব্যের উপজীব্য কী? অপশান এতে আছে ললিত বিস্তর, অপশান বিতে আছে অষ্টাঙ্গিক মার্গ, অপশান সিতে আছে উপঙ্গ এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, ললিত বিস্তর। অপশান এ হলো সঠিক উত্তর। নেক্সট আমাদের 9 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের পিতার নাম কি? অপশান এতে আছে শুদ্ধোধন, অপশান বিতে আছে সেবক, অপশান সিতে আছে রাহুল এবং অপশান ডিতে আছে চেতক। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, শুদ্ধোধন। নেক্সট আমাদের 10 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মাতা কে ছিলেন? অপশান এতে আছে মহামায়া অর মায়া, অপশান বিতে আছে রাধা, অপশান সিতে আছে বামা এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, মায়া। নেক্সট আমাদের 11 নম্বর প্রশ্ন, বাল্যকালে গৌতম বুদ্ধ কী নামে পরিচিত ছিলেন? অপশান এতে আছে শুদ্ধোধন, অপশান বিতে আছে সেবক, অপশান সিতে আছে রাহুল এবং অপশান ডিতে আছে সিদ্ধার্থ। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি, সিদ্ধার্থ। নেক্সট আমাদের 12 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? অপশান এতে আছে শোভন গোশালায়, অপশান বিতে আছে মগধে, অপশান সিতে আছে কপিলাবস্তুতে এবং অপশান ডিতে আছে থানেশ্বরে। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি, কপিলাবস্তু। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি। নেক্সট আমাদের 13 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত মহাকাব্যের নায়িকাকে? এখানে কোনো অপশান দেওয়া হয়নি, এখানে উত্তরটা হবে বুদ্ধচরিত মহাকাব্যে কোনো নায়িকার উপস্থিতি নেই। যদি জিজ্ঞেস করা হয় নায়িকাবিহীন একটি মহাকাব্য, তখন এখানে বুদ্ধচরিত অপশানে থাকলে বুদ্ধচরিত হতে পারে। নেক্সট আমাদের 14 নম্বর প্রশ্ন, প্রজাদের প্রতি রাজা শুদ্ধোধনের ভালোবাসাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অপশান এতে আছে বাড়ির সাথে, অপশান বিতে আছে পবনের সাথে, অপশান সিতে আছে চন্দ্রমার সাথে এবং অপশান ডিতে আছে নক্ষত্রের সাথে। আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি, চন্দ্রমার সাথে তুলনা করা হয়েছে প্রজাদের প্রতি শুদ্ধোধনের ভালোবাসাকে। নেক্সট আমাদের 15 নম্বর এবং আজকের অন্তিম প্রশ্ন, রাজা শুদ্ধোধন কোন বংশের রাজা ছিলেন? অপশান এতে আছে সূর্য বংশের, অপশান বিতে আছে চন্দ্র বংশের, অপশান সিতে আছে ইক্ষ্বাকু বংশের এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়।
আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি, তিনি ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন। এই ইক্ষ্বাকু বংশকে শাক্য বংশ বলা হয়ে থাকে, এটা আমি নিচে একটা জায়গায় করে বলে দিয়েছি। এই ছিল বুদ্ধচরিতের উপরে আমার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এগুলো আপনাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।